যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কি 10টি পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে চলেছে ইরান? কারণ এরই মাঝে ইরানের সরকারের শীর্ষ মহল অভিযোগ করেছে যে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে যুদ্ধের ময়দানে উত্তাপ ছড়ানোর পায়তারা চালাচ্ছে মার্কিন প্রশাসন। তবে তাদের সেই চক্রান্তের বিরুদ্ধে সমান জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। তাহলে কি পারমাণবিক অস্ত্রের সফল পরীক্ষা চালিয়ে ফেলেছে ইরান? জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA বহুবার দাবি করেছে যে ইরানের কাছে থাকা বিপুল পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম দিয়ে অন্তত 10টি পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব। কিন্তু এ সম্পর্কে তেহরানের বর্তমান অবস্থান আসলে কি? নাতানস, ইস্পাহান ও ফোর্দো সহ ইরান জুড়ে থাকা দেশটির বিভিন্ন পারমাণবিক কেন্দ্রকে গুঁড়িয়ে দেওয়ার শপথ নিয়ে দেশটির বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে বহুবার যুদ্ধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। বাংকার বাস্টার বোমা ফেলে সেই স্থাপনাগুলো ধ্বংস করারও পায়তারা চালিয়েছিল মার্কিনিরা, কিন্তু তাতেও সফল হতে পারেনি ইহুদিবাদীরা। যুক্তরাষ্ট্র ইসরায়েলের অপশক্তির বিরুদ্ধে মাথা উঁচু করে আবারও ঘুরে দাঁড়িয়েছে তেহরান। ইরানের কাছে এমন লজ্জাজনক পরাজয়ের পরেও দেশটির বিরুদ্ধে বিভিন্ন ধরনের চক্রান্তমূলক তৎপরতা চালানো এখনও বন্ধ করেনি মার্কিন প্রশাসন। হরমুজ প্রণালীর দখল নেওয়া সহ ইরানের তেল সমৃদ্ধ অঞ্চল খার্ক দ্বীপের নিয়ন্ত্রণ নিতে মরিয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তেহরান কি মার্কিন শাসকের সেই স্বপ্ন পূরণ হতে দেবে? ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের চক্রান্ত করছে যুক্তরাষ্ট্র, এমন অভিযোগ এসেছে তেহরান থেকে। এ প্রসঙ্গে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক কমিশনের জ্যেষ্ঠ সদস্য ফাদা হোসেন মালেকি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যে কোনো সাংঘর্ষিক পদক্ষেপ বেছে নিতে পারেন। ইরানের বিরুদ্ধে যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করে যুক্তরাষ্ট্র, তবে তা পুরো বিশ্বকেই একটি বিপজ্জনক যুদ্ধের মুখে ঠেলে দেবে। আর তেহরানও মার্কিনীদের ব্যবহৃত অস্ত্রের বিরুদ্ধে সমান জবাব দিতে প্রস্তুত আছে। কিন্তু কোন ধরনের অস্ত্র নিয়ে প্রস্তুতি সেরেছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC? সাম্প্রতিক সময়ে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA এর প্রধান রাফায়েল গ্রসি দাবি করেছেন যে বিশেষ একটি স্থানে 60%-এরও বেশি মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামগুলোকে গচ্ছিত রেখেছে ইরান, যা 90% মাত্রায় সমৃদ্ধ করলে দেশটি কমপক্ষে 10টি পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে। যদিও তেহরান এতদিন ধরে দাবি করে আসছিল যে সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করে শুধুমাত্র বেসামরিক খাতের উন্নয়ন করছে ইরান। তাহলে হঠাৎ করেই পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়ে ইরানকে ঘিরে নানান জল্পনা কল্পনা কেন সৃষ্টি হচ্ছে? ইরান যে পারমাণবিক অস্ত্র ইস্যুতে নিজেদের মতবাদ পরিবর্তন করতে চলেছে তার ইঙ্গিত মিলেছে দেশটির জ্যেষ্ঠ ধর্মীয় নেতা মোহাম্মদ নবী মুসাভি ফারদের মুখ থেকেই। এ সম্পর্কে সম্প্রতি তিনি বলেছেন, শত্রুরা যদি আমাদের বিরুদ্ধে আগ্রাসন বৃদ্ধি করে, তাহলে পারমাণবিক অস্ত্র হাতে তুলে নেবে ইরানের সামরিক বাহিনী। আমাদের পারমাণবিক কর্মসূচি একটি অভ্যন্তরীণ বিষয়, এটিকে ঘিরে ভিন্ন কোনো দেশের নাক গলানো উচিত নয়। যদিও সাম্প্রতিক যুদ্ধে ইরানের কঠোর পাল্টা প্রতিক্রিয়ার মুখে যুক্তরাষ্ট্র এখন আত্মসমর্পণের প্রায় কাছাকাছি চলে এসেছে। Breaking news, Angela Cook Circle. বিশ্লেষকদের দাবি, ইরানের পারমাণবিক কার্যক্রমকে ঘিরে সঠিক কোনো তথ্য নেই পশ্চিমাদের কাছে। আর ঠিক এ কারণেই দেশটির বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়ার সাহস দেখাতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে ইরান যদি সত্যি সত্যি পারমাণবিক অস্ত্র তৈরিতে সফল হয়, তাহলে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যই বদলে যাবে, এমনটাই মত বিশ্লেষকদের। সৃজন মাহমুদ, নিউজ 24।